দর্শক, যদি ই ভোটিং হয় মানে মোবাইল অ্যাপের মাধ্যমে যদি ভোট দেওয়া যায় তাহলে কেমন হয়? আচ্ছা, এর আগে আমরা অনেক চিন্তাধারা করেছি যে বুথে গেলে মানে যেখানে ভোট হয় আর কি, সেখানে বুথে গেলে নানা রকম ঝগড়াঝাটি, বোমা মারামারি, কাটাকাটি ইত্যাদি হয়। তো এইবার যদি এরকম হয় না, যে আমরা যাতে ঘরে বসেই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমেই নিজের ভোটটা অন্তত দিতে পারি, এরকম কি সম্ভব না? অবশ্যই সম্ভব দর্শক, কারণ এখন এইভাবেই সরকার করতে চলেছে। এবং কি সেটা ই ভোটিং যে এটা সব থেকে ট্রায়াল প্রথমে শুরু হলো বিহারে। মানে বিহারে কয়েকটি বুথে এইভাবেই ভোট নেওয়া হলো এবং কি সেখানে সাকসেসভাবে সফল হয়েছে। এবং কি সেখানে কোনো মারপিট না, সেখানে কোনো বিক্ষোভ না, সেখানে কোনো না বোমাবাজি না, সুষ্ঠুভাবে সেই ই ভোট সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে এই যে ভোট দিতে যাওয়া, সেখানে অনেক লোকের সমাবেশ এবং কি অনেক লোকের সমাবেশ করে অনেক তর্ক বিতর্ক, অনেক কথা কাটাকাটি, অনেক কথাবার্তা ইত্যাদির ফলে কথা এবং কি কথা আমরা দেখি এবং কি বেশিরভাগই দেখি যে নানা রকম বিক্ষোভ, বোমাবাজি ইত্যাদি হয়ে থাকে। এবং কি অনেক মানুষ এর জন্য মারাও গেছে, ভোটের সময় মারা যায় প্রত্যেক বছর আর কি, প্রত্যেক সময় ভোটের সময়। তো এরকম সরকার এখন সিস্টেম করেছে যে সেখানে ভিড় করতে যেতে হবে না, বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া যাবে। হ্যাঁ দর্শক, বিহারে সেটা প্রথম ট্রায়াল হিসাবে মানে করা হলো এবং কি এখন দেখবে সেখানে যে কতটা সাকসেসফুলভাবে এই ই ভোটটা হয়েছে। ই ভোটের প্রসেসটা কীরকম আমি বলে দিচ্ছি, যে অ্যান্ড্রয়েডে একটা ই ভোট একটা অ্যাপস থাকবে, সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এবং কি ভোটের দিনেই মানে আদার্স অপশনগুলো সারা বছরে থাকবে, কিন্তু ই ভোটিংয়ের লেখাটা আর কি ফাংশনটা ওই দিনেই থাকবে যেদিন ভোট হবে। এবার ই ভোটিংটা আসলো, ই ভোটিং অপশনটা আসলো, ই ভোটিং ওখানে ক্লিক করার পর ভোটার আইডি নাম্বার চাইবে এবং কি যে ভোট দেবে তার ফেসটা মানে ফেসের মাধ্যমে ফেস অ্যাথেন্টিকেশনের মাধ্যমে সেই ভোটটা সম্পন্ন হবে। ফেস অ্যাথেন্টিকেশন লাগবে প্লাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগবে। ফিঙ্গারপ্রিন্ট এবং কি ফেস অ্যাথেন্টিকেশন এই দুটার মাধ্যমে সেই ভোটটা সম্পন্ন হবে। আপনারা বুঝতে পারছেন তাহলে কতটা একটা ভালো প্রতিক্রিয়া, না কোনো মারামারি টেনশন, না কোনো বিক্ষোভের টেনশন, ঘরে বসে নির্ভয়ে ভোট দাও। ফলে ভোটের যে জালিয়াতি সেটা অনেকটাই কম হবে। যে ওয়েবসাইটেও দেওয়া যাবে, আবার মোবাইল অ্যাপস ই ভোটিং সেখানেও দেওয়া যাবে। তো এই যে বিহারে লাগু হয়েছে, এইবার আমাদের পশ্চিমবাংলার যে শাসক দল সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা হচ্ছে একটা এনআরসি, মানে ভোটের যে কোনো বিষয় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এনআরসি দেখতে পান, মানে এই এনআরসি চালু করার প্রক্রিয়া আর কি। আর এই প্রক্রিয়াটা যে একটা ভালো প্রক্রিয়া, এখানে অনেক মানুষের প্রাণ বাঁচবে, সেটার দিকে লক্ষ্য না। এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে যেটা হচ্ছে একটা এনআরসি চালু করা, মানে পিছন দরজা থেকে এনআরসি চালু করা একটা হচ্ছে প্রতিক্রিয়া। এর ফলে অনেক যারা বাংলাদেশি তারা ভোট দিতে পারবে না, বুঝতে পারছেন, তারা ভোট দিতে পারবে না। ফলে সেই ভোটার লিস্ট থেকে বের হয়ে যাবে এবং কি ভোট দিতে পারবে না, মানে কি যারা ভারতের সুনাগরিক তারাই ভোট দিতে পারবে। ফলে এই সিস্টেমটা চালু হওয়াতেই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তেড়েফেড়ে করে উঠলেন যে না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ একটা এটা ভুল প্রসেস। এতে আমাদের পশ্চিমবাংলার সুনাগরিক ভোটারদের ভোটার কার্ড থেকে বা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা প্রসেস এবং কি এনআরসি আনার একটা সিস্টেম। এই তো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু যে নির্বাচন কমিশন এই প্রসেসটা চালু করেছে, এটা বিহারে খুব ভালোভাবে আপাতত সম্পন্ন হয়েছে। এখন রেজাল্টটা দেখার বাকি, কারণ 30শে জুন এর কাউন্টিং আছে। যদি কাউন্টিং অবধি এর সম্পূর্ণ প্রসেসটা ঠিক থাকে, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ভারতবর্ষে সর্বত্র ভারতবর্ষে আস্তে আস্তে লাগু করা হবে। এবং এটা লাগু হলে দেখবেন আপনারা কিছুটা হলেও স্বচ্ছভাবে ভোট দেওয়া যাবে এবং কি ভোট দেওয়ার যে একটা ভয় সেটা মানুষের থাকবে না।
মানে একটা মোবাইলে দুটা ভোট দেওয়া যাবে, একটা মোবাইলে অনলি 2 জন ব্যক্তি 2 জন ভোটার ভোট দিতে পারবে। আর এখন তো বুঝতে পারছেন একটা বাড়িতে যতগুলো লোক থাকে ততগুলোই মোবাইল থাকে, কিংবা কিছু কিছু বাড়িতে বেশি থাকে, ফলে ভোট দেওয়ার সেরকম অসুবিধা হবে না ই ভোটিংয়ের ক্ষেত্রে। তো এখন দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গে এটা লাগু হওয়া অত্যন্ত দরকার, কারণ আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে ভোটের সময় দাঙ্গা হাঙ্গামা মারপিট খুনাখুনি বোমাবাজি ইত্যাদি হয় এবং তাতে অনেক মানুষ মারা যায়, 20 জন 25 জন 30 জন 35 জন, ফলে সেটা বন্ধ হবে। এবং কি যে ভয় দেখিয়ে পোলিং ভোটে ছাপ্পা ভোট দেওয়া হয় সেই ভোটটা বন্ধ হবে, ছাপ্পা ভোট বন্ধ হবে। ফলে সেক্ষেত্রে আর পোলিং বুথে ভিড় হবে না, বুঝতে পারছেন, পোলিং বুথে মানে ভিড় হবে না, সেটা একটা বন্ধ হবে। মানে অনেক লাভ। এবার কেউ বলছে যে এটার ফলে স্ক্যাম বেশি হবে, সেই স্ক্যামটা বন্ধ করার জন্যই তো আপাতত অনলাইনে স্কিম চলছে, এটা আপনারা সবাই জানেন। তো সেই স্কিমটা হবে কি করে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, যেখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হচ্ছে, সেখানে স্ক্যাম হওয়ার কোনো কিন্তু চান্স নেই। আর এটা যদি সাকসেস হয় বিহারে, তাহলে এটাকে আরও ডেভেলপ করাবে, এই অ্যাপসটাকে এই সফটওয়্যারটাকে আরও ডেভেলপ করাবে, ফলে আরও স্ক্যাম করতে পারবে না বা স্ক্যাম করা কঠিন হয়ে পড়বে। স্ক্যাম তো এমনিও হচ্ছে না, এই যে পোলিং বুথে গিয়ে ভোট দিতে হচ্ছে সেখানেও তো স্ক্যাম, মানে ছাপ্পা ভোট, সেটাও তো একটা স্ক্যামে বলা চলে। তো অন্তত সেই ছাপ্পা ভোট থেকে এবং কি সেই প্রাণহানি বা মৃত্যু যে বিক্ষোভ বোমাবাজি হয় সেগুলোর হাত থেকে বাঁচা যাবে এই ভোটের মাধ্যমে। ফলে এই ভোটিংটা একটা ভালো প্রসেস। দেখা যাক বাংলায় কিভাবে। আমি জানি যে বাংলায় যে শাসক দল আছে তারা বাধা দেবে, কারণ বাংলাদেশে ভোটটা তাদের একটা বিশাল সম্পদ, এবং কি ছাপ্পা ভোটটা আর একটা বড় সম্পদ আমাদের পশ্চিমবাংলার শাসক দলের। ফলে সেটা যদি বন্ধ হয় তাহলে মানুষ লিগ্যালভাবে, আমরা দেখছি না যে এই যে নেটে ভোট হচ্ছে, এবিপি আনন্দ ভোট করছে, নেটের মাধ্যমে ভোট করছে, সেখানে ডাহা অন্য পার্টি জিতে যাচ্ছে। আবার যেখানে যেদিন আর কি লিগ্যাল ভোট আর কি বুথে গিয়ে ভোট, সেখানে সেদিন আবার অন্য পার্টি জিতে যাচ্ছে। ফলে এটা বন্ধ হবে। ফলে আশা করি লিগ্যালভাবে ভোট হবে এবং কি লিগ্যালভাবে ভোট দিতে পারবে আমাদের পশ্চিমবাংলার ভোটার ব্যক্তিরা। ফলে দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গে কবে চালু হয়। জানি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাধা দেবে এবং কি কঠোরভাবে বাধা দেবে, তবু একে লাগু করতে হবে। এবং কি যদি বিহারে এর সাকসেসফুল দেখা যায় তাহলে কিন্তু লাগু হতে কেউ আর মানে বাধা সৃষ্টি করতে পারবে না, অবশ্যই লাগু হবে এবং কি সেটা সম্পূর্ণ ভারতবর্ষেই লাগু হবে। তো দর্শক, এটাই ছিল আজকে একটা খবর দেওয়ার, যে এখন থেকে ই ভোটিং হওয়ার বা ই ভোটিং করার সিস্টেম চলতেছে, ব্যবস্থা করতেছে। বিহারে হলো সেটা, বিহারে যদি সাকসেস হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 2026-এও ই ভোটিং বা ই ভোট আপনারা দেখতে পাবেন। তো দর্শক, ই ভোটিংয়ে আপনারা কতটা ইন্টারেস্ট কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই বিষয়টাকে যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।